তো বস, এখন কথা হবে মোস্ট অ্যান্টিসিপেটেড শো খাকি দ্য বেঙ্গল চ্যাপ্টার, যেটা আজকে নেটফ্লিক্সে 12:30টার পর চলে এসেছে। আমার একটা টাইম লাগলো এবং টাইম লাগাটাই স্বাভাবিক, তার কারণ প্রত্যেকটা এপিসোডের ডিউরেশন 45 মিনিট মিনিমাম এবং ম্যাক্সিমাম 1 ঘন্টা। ফার্স্ট এপিসোডগুলো তো 1 ঘন্টারই ছিল। তো কেমন লাগলো খাকি দ্য বেঙ্গল চ্যাপ্টার? আমার এক্সপেকটেশন যথেষ্ট বেশি ছিল, তো সেটাকে কি এই শোটা ম্যাচ করতে পারলো? গল্পটা আমি একটু করে বলছি। এখানে 90s সময় দেখানো হচ্ছে এবং একটা পার্টি যারা অনেক দিন ধরে এখানে রয়েছে, এবং সেই সময় এক গ্যাংস্টার রয়েছে যার নাম হচ্ছে বাঘা। তার রাইট এবং লেফট হ্যান্ড দুজন রয়েছে। এবার সাগর আর রঞ্জিত তারা বাঘার কথা শুনে চলে, কিন্তু সেই সময় একজন অনেস্ট অফিসার আসছে। তার সাথে কি হচ্ছে, এবং এই কেস সলভ করার জন্য অর্জুন মৈত্র আসছে এবং তাকে পাঠিয়ে আনছে। কিন্তু আসার পরে কি হচ্ছে, এর থেকে বেশি জানতে হলে তোমাকে নেটফ্লিক্সে গিয়ে 7 এপিসোডের এই শোটা দেখতে হবে। সিরিজের পজিটিভ দিক, নেগেটিভ দিক। তার আগে আমাকে যদি এক লাইনে আমার রিয়াকশান দিতে হয়, আমি বলবো আমার এক্সপেকটেশান, আমি বললামই, যথেষ্ট ছিল এবং এই শোটা সেই এক্সপেকটেশান ম্যাচ করতে পেরেছে। এটা একটা বেশ ভালো সিরিজ হয়েছে। তোমরা এই শোটা অবশ্যই দেখতে বসতে পারো। এই শোয়ের পজিটিভ দিক, নেগেটিভ দিকে যদি আমরা আসি, এর প্রথম যেটা পজিটিভ দিক সেটা হচ্ছে এই শোটা এরকম একটা পলিটিক্যাল থ্রিলার হওয়া সত্ত্বেও কোনো জায়গাতে শোটা তোমাকে বোর করবে না। এর প্রত্যেকটা এপিসোড 1 ঘন্টা 45 মিনিটের হওয়া সত্ত্বেও ভীষণ ইন্ট্রিগিং, খুব শার্প এবং খুব টাইট। শোয়ে এতগুলো ক্যারেক্টার, প্লট এদিক ওদিক যাচ্ছে, তা সত্ত্বেও ভীষণভাবে সেটা আমাদেরকে হুক করে রাখে। তুমি একবার দেখতে বসো, এই শোটার প্রত্যেকটা ক্লিফ হ্যাঙ্গার তোমাকে বসিয়ে রাখবে। এবং যেরকমভাবে মিড পয়েন্ট থেকে গল্পটা শুরু হচ্ছে, নন লিনিয়ার ওয়েতে যাচ্ছে, এই টেপ রেকর্ডিং সেটা বারংবার যেরকমভাবে আসছে, তোমাদের ভালো লাগবে। তো শোয়ের স্ক্রিন প্লে, রাইটিং এবং জমজমাটি। দ্বিতীয় পজিটিভ দিক হচ্ছে একটা ব্যাপক কাস্ট এবং তাদের দারুণ পারফরমেন্সেস। প্রথমে বলবো জিতকে যেরকমভাবে প্রেজেন্ট করা হয়েছে, তাকে কিন্তু হিরোইক অ্যাপ্রোচ দেওয়া হয়েছে, তবে সেটা সাটলিটির সাথে। এবং ফার্স্ট এপিসোডের যেই পয়েন্টে তার এন্ট্রি হয়, জিৎ ফ্যান্সরা মজা পাবে, তবে তার থেকেও বেশি মজা পাবে সাধারণ অডিয়েন্স। এবং তারপর থরলি প্রত্যেকটা এপিসোডে যেরকম কুল, কাম, সংলাপ ছাড়া শুধুমাত্র আই কন্ট্যাক্টের চরিত্রটা সে প্লে করেছে, প্যারালালি অ্যাকশনে আবার ডায়ালগবাজিতে তোমাদের ভালো লাগবে। এবং তার একটা সংলাপ রয়েছে যে সে কোনটা চুজ করছে এবং সে বলবে যে একটু কম ক্ষতিকারক তাকে সে চুজ করছে। ওই জায়গাটা তোমরা দেখো। তো জিতের পারফরমেন্স ব্যাপক এবং বোমবাদা। আসলে এই শোতে প্রত্যেকেই দারুণ কাজ করেছে, তবে প্রসেনজিৎ চ্যাটার্জির তার ক্যারেক্টারের আর্কটা দেখো। আমি পার্টিকুলার দুটো জায়গা বলছি। সে হাত দিয়ে মেরে একটা কাচের টেবিল ভেঙে ফেলবে এবং তার বৌমা আসবে, সে বলবে কী করে ভেঙে গেল জানি না, যেই চলে যাবে তার সুইচটা দেখো। এবং আরও একটা জায়গা শুভাশিস বাবুর সাথে, শুভাশিস বাবু তাকে ব্লেম দেবে এবং সে বলবে আমরা একটু আলাদা করে কথা বলতে পারি। এই দুটো জায়গায় তোমরা দেখবে, মজা পাবে। প্রসেনজিৎ চ্যাটার্জি জাস্ট ব্যাপক, তার যেরকম লুকস, যেরকমভাবে সে নিজেকে ক্যারি করেছে, আমার হেভি লেগেছে। 3 নম্বর হচ্ছে এখানে ঋত্বিক ভৌমিক। এই শোটা দেখার পর ঋত্বিক যে কী লেভেলের পারফরমেন্স দিয়েছে সবার আগে তার কথা বলবে। দারুণ, জাস্ট ফাটিয়ে দিয়েছে। যেরকম ইমোশনাল সিন, যেরকম অ্যাগ্রেসিভ সিন, দারুণ। আমার ঋত্বিককে হেভি লেগেছে। সে এই শোয়ের জান বললে ভুল হবে না। এখানে আদিলের যে ক্যারেক্টার, সেই চরিত্রটা অনেক বেশি অ্যাগ্রেসিভ, অনেক বেশি ক্ষমতা দেখাতে যায়, গায়ের জোরে লড়ে, এবং দুজনের মধ্যে এই দূরত্বটা কিন্তু রাইটিং এবং পরিচালনায় বেরিয়েছে। এখানে আদিলের পারফরমেন্সও বেশ ভালো। যদি কথা বলি পরমব্রত চট্টোপাধ্যায়, চিত্রাঙ্গদা বা শাশ্বত চট্টোপাধ্যায়, প্রত্যেকে নিজের কাজ খুব অনেস্টি করেছে এবং প্রত্যেককে ভালো লাগে। তবে ছোট চরিত্রে, এই ধরো যে চীনার চরিত্র করেছে, বা এখানে প্রীতম গাঙ্গুলির যে ক্যারেক্টার, এদের পারফরমেন্স ভালো লাগে, বা ওই ফিমেল অফিসারটা বা মিমো, এদের প্রত্যেকের পারফরমেন্স নিজের জায়গায় বেশ ভালো। শুভাশিস বাবুর যে ক্যারেক্টারটা, তাকে দেখলে আমাদের একজনের কথা মনে পড়ে, বাট তার পারফরমেন্স তোমরা দেখো। পরবর্তী যেটা পজিটিভ দিক সেটা হচ্ছে এরকম ধরনের পলিটিক্যাল থ্রিলার ছবির ক্ষেত্রে যেটা সমস্যা হয় ইদানিং, যারা নীরজ পান্ডের লাস্ট দুটো ছবি, সিকান্দার কা মুকদ্দর এবং হচ্ছে অরমে কা দম থা, খুব বাজে। মানে নীরজ পান্ডে এরকম ছবি বানিয়েছে আমি বিশ্বাস করতেই পারি না। যদিও এই ছবিটায় সে লিখেছে, সে ক্রিয়েটার, বানিয়েছে, মানে ডিরেক্টর হচ্ছে দেবাত্মা এবং হচ্ছে তুষারকান্তি, তাদের তো অনেক বেশি আমার মনে হয় প্রশংসা করা উচিত। তো এখানে নীরজ পান্ডের পুরনো টাচটা পাওয়া গেছে। এবং পলিটিক্যাল থ্রিলারের ক্ষেত্রে যেভাবে গল্প যাবে, সেই তো টেমপ্লেট তো একই, এই জিনিসপত্র তো আমরা বহু বছর ধরে দেখে এসেছি, কিন্তু সেটাকে না থরলি মেনটেন করেছে।
এখানে যেরকমভাবে এই পুলিশ অফিসারদের জার্নি দেখিয়েছে, যেরকমভাবে এই পলিটিশিয়ানরা কীরকমভাবে ছড়িয়ে রয়েছে, যেরকমভাবে এই মাফিয়ারা চলছে, যেরকমভাবে একজন নতুন এখানে পা রাখছে, আবার সে কি পুরোপুরি বদলাতে পারছে, একজন পুলিশ অফিসারকে কীরকমভাবে ডমিনেট করা হচ্ছে, সে আবার কীরকমভাবে খেলা সাজাচ্ছে, প্রত্যেকটা স্তরের মধ্যে ডিটেলিং আছে। জিৎ গাঙ্গুলির যে গানটা, যেমন বিহার চ্যাপ্টারের প্রত্যেকটা এপিসোডে গানটা যখন আসে আমরা কোনোবার সেটা মিস করতে পারি না, স্কিপ করতে চাই না, এখানেও তাই। 7টা এপিসোডে 7খানা যে প্যারা আসবে তোমাদের ব্যাপক লাগবে, এবং সেখানে যেরকম লাইন্স, সেখানে বাংলা নিয়ে যেরকম ধরনের স্টেটমেন্ট, সেখানে সত্যজিৎ রায় থেকে শুরু করে লাল ঝান্ডা, বড়বাজার, প্রত্যেকটা দিককে যেরকমভাবে রেখেছে খুব ভালো, সেটা শুনতে খুব ভালো লাগে। এই শোয়ের প্রোডাকশান কোয়ালিটি সেটা যথেষ্ট ভালো। একটা ব্লাস্ট দেখাবে, যেরকমভাবে অ্যাকশন সিকোয়েন্সেস দেখিয়েছে, যেরকমভাবে লোকেশনটাকে এস্টাবলিশ করেছে, সেটা বেশ ভালো। শোয়ের মধ্যে ব্রুটালিটি আছে, যেটা দেখে মনে হচ্ছিল চেয়ার দিয়ে মারা হোক, আশবটি দিয়ে মাথা চালানো হোক, বা ফুটবল খেলার যে সিকোয়েন্সটা, যা পরিণতি তার। আবার কিছু রেফারেন্সের শট রয়েছে, একটা ক্যারেক্টার ঢুকছে, আয়নার রিফ্লেকশন দেখা যাচ্ছে, সে এর সাথে পুরোপুরি মতের অমিলে রয়েছে। তো যেরকমভাবে আয়নার মধ্যে ভাঙনটা এবং সেই চরিত্রটাকে যেরকমভাবে দেখা যাচ্ছে, একটা ক্যারেক্টার আরেকটা ক্যারেক্টারকে একটা টি শার্ট গিফট করছে, কিন্তু ওর উদ্দেশ্যটা ও চোখে চোখ রেখে কথা বলছে না কেন বোঝাচ্ছে না, কন্টিনিউয়াস ওর দিকে তাকিয়ে আছে, এবং ওকে টি শার্টটা পরাচ্ছে, এই করছে, ও তাকিয়েই রয়েছে, এরকম টি শার্ট পরাচ্ছে, তাকিয়ে রয়েছে। ওই অ্যাপ্রোচটা আমার হেভি লেগেছে। এখানে যেটা করেছে বিহার চ্যাপ্টার, সেটা একটা গোটা গল্প, সেটা ওখানেই শেষ। বেঙ্গল চ্যাপ্টার এটা একটা ইন্ডিভিজুয়াল গল্প, এটার কোনো সিজন 2 আসার চান্স নেই, এটাও শেষ। এরপর সিজন 3তে হয়তো অন্য কোনো জোনের কোনো গল্প দেখাবে, এমনটাই আমার মনে হয়। এবং এই শোটা থেকে তুমি যা এক্সপেকটেশন রেখেছো সেটা ফুলফিল হবে। এবার যদি সিরিজের নেগেটিভ দিক বলি, আমার কি খারাপ লেগেছে, শোটা যেরকমভাবে শুরু হয় এবং সেখানে একটা বিষয় আমি বলতে পারছি না যে কে আছে, এরকম একটা দিক আছে, ঠিক আছে, এবং সেটা কিন্তু অডিয়েন্স, যারা স্মার্ট অডিয়েন্স, তারা ধরে ফেলবে। ওই ট্রুপটা খুব একটা কাজে লাগে না। এবার শোটা যেভাবে এগিয়েছে, ওটাকে যেরকমভাবে জোর দেওয়া হয়েছে যে ওটা খুব বড় একটা টুইস্ট, খুব ম্যাসিভ কিছু, ওটা খুব ম্যাসিভ নয়। মানে এখন আমরা এরকম ধরনের প্লট টুইস্ট দেখে অভ্যস্ত হয়ে গেছি যে ওই বিষয়টাকে তারা যতটা জমকালো করতে চেয়েছে, আমরা বুঝে গেছি যে ওটা অত জমকালো হবে না। শোটা যেভাবে শুরু হয় এবং শোটা যেরকমভাবে শেষ হয়, একটাই বিষয় আমার বলার, সেটা হচ্ছে 6 নম্বর এপিসোডে একটা বড় ইভেন্ট ঘটে, তারপরে বিষয়টার মধ্যে একটা লম্বা জায়গা আছে যেখানে জিনিসটা ড্র্যাগ হচ্ছে মনে হয়। এবং নীরজ পান্ডের কাজে পরপর অনেকগুলো কাজে এই এয়ারপোর্ট, এই এসকেপ প্ল্যান, সেটা একই রকম কেন হয়ে যায়, এবং কিছু ক্যারেক্টারকে আরও স্পেস দেওয়া উচিত ছিল। বাট ওভারঅল খাকি দ্য বেঙ্গল চ্যাপ্টার এটা বেশ ভালো সিরিজ, তুমি অবশ্যই দেখো, ভালো লাগবে, মজা পাবে, এবং পারফর্মারদের কথা সবার আগে বলবে। এই ছিল আজকের ভিডিও। ভালো লেগে থাকলে লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো। তোমাদের কি অপিনিয়ন জানিও, জনতা আমাদের পাশে। আবার দেখা হচ্ছে। লাভ ইউ অল, বাই, টেক কেয়ার।